আজ আমরা অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে এবং যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় ৫৫তম স্বাধীনতা দিবস পালন করলাম। স্বাধীনতার ৫৫ বছর পার হয়ে গেল, কিন্তু আমরা কতটুকু রাষ্ট্র হিসেবে নিজেদেরকে দায়িত্বশীল বা দায়িত্ববান পর্যায়ে নিতে পেরেছি, এর একটা প্রকৃষ্ট উদাহরণ হলো গতকাল যেই দুর্ঘটনা ঘটেছে দলদিয়া ফেরিঘাটে। সেই ফেরিঘাটে আপনারা দেখেছেন যে যেভাবে একটি বাস তলিয়ে গিয়েছে পানির মধ্যে। মানে এটা আমাদেরকে কি দেখাচ্ছে যে আমরা কোনোভাবেই কি আমরা সামনে এগোতে পারছি না। আমাদের ইতিহাস আজকেও থমকে আছে সেই ৫৫ বছর আগেকার সময়ের মধ্যে। সেটা নিয়ে সেই বিতর্ক আমাদের শেষ হচ্ছে না। তাহলে কবে আমরা আমাদের মানুষের প্রাণগুলোকে রক্ষা করার জন্য, আমাদের দেশকে একটি নিরাপদ দেশ হিসাবে গড়ে তোলার জন্য আমরা কাজ করব? এই ৫৫ বছর চাইতে কম সময়ে, বাংলাদেশের চাইতে পরবর্তী সময়ে স্বাধীন হয়ে দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই সমস্ত রাষ্ট্রগুলো কত আমাদের চাইতে যোজন যোজন এগিয়ে গিয়েছে। কিন্তু আমরা কেন এখনো পর্যন্ত সেই পুরনো কাসুন্দি ধরে রেখে সেই পুরনো বৃত্তেই আমরা ঘুরপাক খাচ্ছি আর প্রতিনিয়ত আমাদের জীবনকে অনিরাপদ করে তুলছি? আমার মনে হয় এটাই সেই সময় যখন আমরা শপথ নিব যে না, বাংলাদেশকে অবশ্যই একটি নিরাপদ দেশ হিসাবে গড়ে তোলার জন্য সবার আগে আমাদেরকে এই বিষয়টাতে প্রাধান্য দিতে হবে।